পাহাড় প্রেমিক বাঙালিদের কাছে উত্তরবঙ্গ শুধুই একটি গন্তব্য নয়, তাদের কাছে উত্তরবঙ্গ হলো ভালোবাসার অনুভূতি। উত্তরবঙ্গের আনাচে কানাচে এমন বহু নাম না জানা গ্রাম আছে যাদের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমিক মানুষকেই করবে মুগ্ধ। আজকের ভিডিওতে থাকলো উত্তরবঙ্গের কালিম্পংয়ের এমনই 10টি অচেনা পাহাড়ি গ্রামের সন্ধান। কিভাবে পৌঁছাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, হোমস্টে ডিটেলস ও খরচের যাবতীয় তথ্য তুলে ধরব আমাদের এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই শুরু করছি কালিম্পংয়ের এক স্বল্প পরিচিত অপূর্ব সুন্দর অফবিট গ্রাম পানবু দিয়ে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র 65 কিলোমিটার দূরেই রয়েছে এই পানবু গ্রাম। এখানের শান্ত নিরিবিলি পরিবেশে একাত্ম হয়ে উপভোগ করতে পারবেন তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ এবং স্রোতস্বিনী তিস্তার নয়নাভিরাম দৃশ্য। প্রাইভেট কারে মাত্র 2.5 ঘন্টাতে 3000 থেকে 3500 টাকার বিনিময়ে অতি সহজে আপনারা পৌঁছে যাবেন পানবুতে। আর শেয়ার কারে আসতে চাইলে এনজেপি স্টেশন থেকে মাত্র 40 টাকার বিনিময়ে অটোতে বা টোটোতে করে শালুকুড়া পর্যন্ত এসে সেখান থেকে শেয়ার কারে মাত্র 300 থেকে 400 টাকার বিনিময়ে চলে আসতে পারেন পানবুতে। পানবুতে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে, তবে আমার প্রথম পছন্দ মঞ্জুশ্রী রিট্রিট। এই হোমস্টেতে ডাবল বেডেড ও ট্রিপল বেডেড দু রকম রুমেরই সুব্যবস্থা আছে। হোমস্টের রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা ও পাহাড়ের ভ্যালির সাথে সাথে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব রূপকেও প্রত্যক্ষ করা যায়। পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত হওয়ায় এই হোমস্টের প্রতিটি জায়গা থেকেই পাহাড়ের 360 ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। এখানে বসার জন্য রয়েছে এরকম ঝুলন্ত জায়গা, যেখানে বসে প্রকৃতিকে মন ভরে উপভোগ করা যায়। হোমস্টের খরচ ডাবল বেডেড রুমের ক্ষেত্রে জনপ্রতি 1700 টাকা থাকা ও খাওয়া নিয়ে, আর ট্রিপল বেডেড রুমের ক্ষেত্রে জনপ্রতি 1800 থেকে 2000 টাকা থাকা ও খাওয়া নিয়ে। কালিম্পংয়ের যাবতীয় সাইট সিন আপনারা পানবু থেকে করতে পারেন। এর সাথে লোকাল সাইট সিন হিসেবে পানবু দ্বারা ভিউ পয়েন্ট, রমিত দ্বারা ভিউ পয়েন্ট, চারখোল, লামা দ্বারা ভিউ পয়েন্ট আপনারা ঘুরে নিতে পারেন। এছাড়াও পানবু থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে থাকা ন্যাচারাল সুইমিং পুল থেকেও ঘুরে আসতে পারেন। দিগন্ত বিস্তৃত সবুজ বনানীর মাঝে ছবির মতো সাজানো একটি গ্রাম কাগে। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের কোলে অবস্থিত কাগে কালিম্পং শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এবং এনজেপি স্টেশন থেকে 107 কিলোমিটার দূরে অবস্থিত। মেঘমুক্ত দিনে এই কাগে থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর রূপকে প্রত্যক্ষ করা যায়। প্রাইভেট কারে এনজেপি স্টেশন থেকে 3.5 থেকে 4000 টাকার বিনিময়ে মাত্র 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন কাগেতে। আর শেয়ার কারে আসতে চাইলে প্রথমে এনজেপি স্টেশন থেকে 300 থেকে 400 টাকার বিনিময়ে আসতে হবে পেডং, এবং পেডং থেকে আবার একটি শেয়ার কারে 100 থেকে 200 টাকার বিনিময়ে চলে আসতে পারেন কাগেতে। কাগেতে থাকার সেরা জায়গা হানিকোম হোমস্টে। হোমস্টের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ও সূর্যাস্তের অসাধারণ ভিউ পাওয়া যায়। হোমস্টের এই ভিউ পয়েন্টে বসেই মন ভরে উপভোগ করতে পারবেন প্রকৃতির স্নিগ্ধতাকে। হোমস্টের খরচ জনপ্রতি 1200 টাকা থাকা ও খাওয়া নিয়ে। কাগে থেকে ঘুরে নিতে পারেন
দেউরালি, লাভা, লোলেগাঁও, ঋষভ এবং পেডং। এছাড়াও সমগ্র গ্রামটিও পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। আর লোকাল সাইট সিন হিসেবে ঘুরে নিতে পারেন স্থানীয় চার্চ এবং গ্রামের ছোট নদী। জঙ্গল, পাহাড়, কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা, এই সব কিছু নিয়েই অপূর্ব সুন্দরভাবে সেজে রয়েছে কালিম্পংয়ের ছোট্ট একটি অফবিট গ্রাম সিনজি। এনজেপি স্টেশন থেকে মাত্র ৭৬ কিলোমিটার দূরে কালিম্পংয়ের সামালবঙ্গের অন্তর্গত ছোট্ট সুন্দরী গ্রাম এই সিনজি, যেখানে একই সাথে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা ও সূর্যাস্তের অপরূপ রূপকে প্রত্যক্ষ করা যায়। প্রাইভেট কারে ২.৫ থেকে ৩,০০০ টাকার বিনিময়ে মাত্র ২.৫ ঘন্টাতেই পৌঁছে যাবেন সিনজিতে। আর শেয়ার কারে আসতে হলে এনজেপি স্টেশন থেকে অটো বা টোটোতে মাত্র ৪০ টাকার বিনিময়ে প্রথমে আসতে হবে শালুগোড়া। সেখান থেকে সামালবঙ্গামী শেয়ার কারে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে চলে আসতে পারেন সিনজিতে। সিনজিতে থাকার জন্য বহু হোমস্টে আছে, কিন্তু আমার প্রথম পছন্দ রকি টপ রিট্রিট। এই হোমস্টেতে ৩ রকম রুমের সুব্যবস্থা আছে। সেগুলি হলো ইগলু ডোম, রাজস্থানী টেন্ট কটেজ ও এ ফ্রেম ডুপ্লেক্স কটেজ। হোমস্টের প্রতিটি রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা, তিস্তা সহ পাহাড়ি ভ্যালির দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। হোমস্টের খরচ জনপ্রতি ২৩০০ থেকে ২৬০০ টাকার মতো। বাঁশ দিয়ে বানানো এই ইনফিনিটি ডেকে বসেই নির্ভেজাল প্রকৃতির স্বাদ নিতে নিতেই কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। সিনজি থেকে অনায়াসে ঘুরে নেওয়া যায় পানবু, পাবং, চারখোল ও সামালবং। উত্তরবঙ্গে এসে যদি পাহাড়, জঙ্গল, নদী ও কাঞ্চনজঙ্ঘাকে একই সাথে উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের একেবারে অচেনা এক গ্রাম ফুরুনগাঁও থেকে। নীল আকাশ, সবুজে ঘেরা পাহাড় আর সাদা মেঘের মাঝে এখানে নির্ভয়ে ঘুরে বেড়ায় ময়ূরের দল। তাই এই গ্রামটিকে পিকক ভিলেজ অফ কালিম্পং বলা হয়। এনজেপি স্টেশন থেকে ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ফুরুনগাঁওতে আসার জন্য আপনারা প্রাইভেট কারে ৩.৫ থেকে ৪,০০০ টাকার বিনিময়ে মাত্র ৪ ঘন্টাতেই চলে আসতে পারেন। আর শেয়ার কারে আসতে চাইলে এনজেপি স্টেশন থেকে ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে পেডং অবধি এসে সেখান থেকে ফুরুনগাঁওগামী শেয়ার কারে মাত্র ৫০ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন ফুরুনগাঁওতে। ফুরুনগাঁওতে থাকার সেরা জায়গা আশিকা হোমস্টে। পাহাড়ের ঢালে সবুজে ঘেরা এই হোমস্টের প্রতিটি স্থান থেকে নির্ভেজাল প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে পারবেন আপনারা। গাছের ওপরে কাঠ দিয়ে বানানো এই সুন্দর বসার জায়গাতে বসেই পার্বত্য উপত্যকার সৌন্দর্যের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্যতাকে প্রত্যক্ষ করতে পারবেন। কাঠের সুন্দর এই ছোট ছোট কটেজগুলি থেকে পার্বত্য উপত্যকার অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। হোমস্টের খরচ জনপ্রতি ১৫০০ থেকে ১৮০০ টাকা থাকা খাওয়া নিয়ে। ফুরুনগাঁও থেকে অনায়াসেই ঘুরে নিতে পারেন পেডং, ঋষিখোলা, লাভা, লোলেগাঁও ও তন্দ্রাবং। মেঘহীন নীল আকাশে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা যদি আপনার উত্তরবঙ্গে আসার একমাত্র কারণ হয়, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে পাহাড় ও জঙ্গলে ঘেরা কালিম্পংয়ের অচেনা এক গ্রাম পাবংয়ে। একদিকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আর অন্যদিকে পাহাড়ের কোলে গ্রামের প্রাকৃতিক শোভা।
এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যতাই হলো এখানকার মূল আকর্ষণ। প্রাকৃতিক শোভার সঙ্গে এখানে দেখা মেলে নাম না জানা রকমারি পাখি। এনজেপি স্টেশন থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পাবংয়ে আপনারা প্রাইভেট কারে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকার বিনিময়ে মাত্র ৩ ঘন্টাতেই পৌঁছে যাবেন। আর শেয়ার কারের ক্ষেত্রে এনজেপি স্টেশন থেকে ৪০ টাকার বিনিময়ে অটো কিংবা টোটো করে শালুগোড়া পর্যন্ত এসে সেখান থেকে ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে শেয়ার কারে চলে আসতে পারেন পাবংয়ে। পাবংয়ে থাকার জন্য রয়েছে খুব সুন্দর দুটি হোমস্টে। একটি হলো চিত্রকূট ফার্মস্টে আর অন্যটি হলো পাবং হোমস্টে। দুটি হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্যকে উপভোগ করা যায়। তবে এখানে আমার প্রথম পছন্দ পাবং হোমস্টে। হোমস্টের প্রতিটি রুম থেকেই মেঘমুক্ত আকাশে দেখা মেলে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার, আর মেঘলা দিনে মিলবে কটেজের বাইরে সাজানো লনে বসে মেঘ রোদের খেলা দেখার সুযোগ। হোমস্টের খরচ জনপ্রতি ১৭০০ টাকা থাকা ও খাওয়া নিয়ে। পাবং থেকে ঘুরে নিতে পারেন চারখোল, পানবুদারা ভিউ পয়েন্ট, লামাদারা, রমিতদারা, লাভা, লোলেগাঁও ও শামালবং। চাইলে পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন সমগ্র গ্রামটি। পাহাড়, জঙ্গল, প্রকৃতির নিস্তব্ধতা আর তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, এই নিয়েই সজ্জিত হয়ে আছে কালিম্পংয়ের অপূর্ব সুন্দর এক গ্রাম কাফেরগাঁও। কাঞ্চনজঙ্ঘাকে একান্তে কাছে পাওয়ার এক অচেনা ঠিকানা এই কাফেরগাঁও। এনজেপি স্টেশন থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব ১০২ কিলোমিটার। প্রাইভেট কারে ৩.৫ থেকে ৪,০০০ টাকার বিনিময়ে মাত্র ৪ ঘন্টাতেই পৌঁছে যাবেন কাফেরগাঁওতে। আর শেয়ার কারে আসতে চাইলে এনজেপি স্টেশন থেকে অটোতে মাত্র ২০ টাকার বিনিময়ে পানি ট্যাঙ্কি মোড় অবধি এসে সেখান থেকে কাফেরগাঁওগামী শেয়ার কারে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন কাফেরগাঁওতে। সবুজে মোড়া পাহাড়ের মাঝে রং বেরঙের ফুলের সাম্রাজ্যে দুটো দিন নিভৃতে কাটাতে চাইলে আপনারা থাকতে পারেন কাফের হোমস্টে অথবা লুংসেলি ফার্মস্টেতে। হোমস্টের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা সহ পাহাড়ের অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। কাফের হোমস্টেতে খরচ জনপ্রতি ১৫০০ টাকা থাকা খাওয়া নিয়ে, আর লুংসেলি ফার্মস্টের খরচ জনপ্রতি ১৩০০ টাকা থাকা খাওয়া নিয়ে। এখান থেকে ঘুরে নিতে পারেন নোকদারা, পেডং, লাভা, লোলেগাঁও ও ঋষভ। পাহাড়, জঙ্গল ও নির্জনতা ঘেরা একেবারে অচেনা একটি গ্রাম কালিম্পংয়ের তানিয়াং, পর্যটক মহলে যা এখনো সেভাবে পরিচিতি পায়নি। কালিম্পং জেলার শামালবং ও সিনজি গ্রামের মাঝে অবস্থিত এই ছোট্ট গ্রাম তানিয়াং প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য সেরা ঠিকানা। প্রকৃতি যেন নিজের সবটুকু উজাড় করে সাজিয়ে তুলেছে এই গ্রামটিকে। এখানে যেমন দেখা মেলে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার, তেমনি প্রকৃতিকে একেবারে কাছ থেকে উপভোগ করারও সুযোগ মেলে। এনজেপি স্টেশন থেকে মাত্র ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত এই তানিয়াং গ্রামে আপনারা প্রাইভেট কারে ৩ থেকে ৩,৫০০ টাকার বিনিময়ে মাত্র ৩ ঘন্টাতেই পৌঁছে যাবেন। আর শেয়ার কারে আসতে হলে এনজেপি স্টেশন থেকে অটো বা টোটোতে মাত্র ৪০ টাকার বিনিময়ে আসতে হবে শালুগোড়া। সেখান থেকে শামালবংগামী শেয়ার কারে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে চলে আসতে পারবেন তানিয়াংয়ে। তানিয়াংয়ে থাকার সেরা জায়গা
মেঘমুক্ত আকাশে হোমস্টের কাঠের কটেজ থেকে দেখা মেলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার। আর বর্ষার মরশুমে মেলে মেঘের খেলা দেখার সুযোগ। আর সন্ধেবেলায় উপভোগ করা যায় অপূর্ব সুন্দর সূর্যাস্তের দৃশ্য। আপনি যদি খাদ্যরসিক হন তাহলে এখানে মিলবে বিরিয়ানি সহ নানান লোভনীয় খাবার। হোমস্টের খরচ জনপ্রতি 1700 টাকা থাকা ও খাওয়া নিয়ে। এখান থেকে সহজেই ঘুরে নিতে পারবেন নিকটবর্তী সামালবং ও সিনজি গ্রাম। এছাড়াও পানবু, পাবং, চারখোল, লামাদারা, রমিতদারা ও লাভালোলেগাঁও ঘুরে নিতে পারেন। কাঞ্চনজঙ্ঘা পাহাড়, জঙ্গল ও জলপ্রপাত সমন্বিত এক অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম কোলাখাম, যেখানে প্রাণ ভরে উপভোগ করা যায় নির্মল প্রকৃতিকে। কালিম্পং থেকে মাত্র 40 কিলোমিটার দূরে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই ছোট্ট গ্রাম কোলাখাম প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। নিউমাল জাংশন থেকে কোলাখামের দূরত্ব 64 কিলোমিটার। নিউমাল জাংশন থেকে প্রাইভেট কারে 3000 থেকে 3500 টাকায় মাত্র 2.5 থেকে 3 ঘন্টাতেই পৌঁছে যাবেন কোলাখামে। আর শেয়ার কারে আসতে চাইলে নিউমাল জাংশন থেকে শেয়ার কারে 250 থেকে 300 টাকার বিনিময়ে চলে আসতে হবে লাভা। আর লাভা থেকে 100 থেকে 150 টাকার বিনিময়ে শেয়ার কারে চলে আসতে হবে কোলাখাম। কোলাখামে থাকার জন্য বহু হোমস্টে আছে, তবে তার মধ্যে আমার পছন্দের 2টি হোমস্টে হলো দ্য হিমালয়ান রিট্রিট ও ওয়াইল্ড অর্কিড হোমস্টে। 2টি হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্যতার সঙ্গে পার্বত্য উপত্যকার অসাধারণ রূপকেও প্রত্যক্ষ করা যায়। পাখির ডাক আর ঝর্ণার জলের শব্দ আপনার সমস্ত ক্লান্তিকে নিমেষেই দূর করে দেবে। ওয়াইল্ড অর্কিড হোমস্টের খরচ জনপ্রতি 1200 থেকে 1500 টাকা থাকা খাওয়া নিয়ে। আর দ্য হিমালয়ান রিট্রিটে ডাবল বেডেড রুমের খরচ পড়বে 2700 টাকা আর খাবারের খরচ পড়বে জনপ্রতি 650 টাকা। কোলাখামের মূল আকর্ষণ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে বহু বন্যপ্রাণ ও নানান নাম না জানা পাখির দেখা মেলে। আর তার সঙ্গেই রয়েছে ছাঙ্গে ওয়াটারফলস, যা উত্তরবঙ্গের সর্বোচ্চ উচ্চতার জলপ্রপাত। আপনারা চাইলে এই সমগ্র কোলাখাম গ্রামটিকেও সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। এছাড়াও ঘুরে নিতে পারেন লাভা, লোলেগাঁও ও ঝান্ডি। রেলি নদীর অববাহিকায় সামালবং অঞ্চলের এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শান্ত, নিরিবিলি, সবুজে ঘেরা গ্রাম হল চারখোল, যার একদিকে কালিম্পংয়ের পাহাড়, অন্যদিকে দণ্ডায়মান কাঞ্চনজঙ্ঘা, আর একদিকে শিলিগুড়ির সমতল। সব মিলিয়ে এক নৈসর্গিক পরিবেশ তৈরি করেছে চারখোল। এনজেপি স্টেশন থেকে 72 কিলোমিটার দূরে অবস্থিত চারখোলে আপনারা প্রাইভেট কারে মাত্র 2.5 ঘন্টাতেই 3000 থেকে 3500 টাকার বিনিময়ে অতি সহজে পৌঁছে যাবেন। আর শেয়ার কারে আসতে হলে এনজেপি স্টেশন থেকে অটো বা টোটোতে মাত্র 40 টাকার বিনিময়ে আসতে হবে শালুগোড়া। সেখান থেকে শেয়ার কারে 300 থেকে 400 টাকার বিনিময়ে অতি সহজে পৌঁছে যাবেন চারখোল। চারখোলেতে থাকার জন্য বহু হোমস্টে আছে, তবে আমার প্রথম পছন্দ রত্না আদিত্যা বার্ডিং হোমস্টে। হোমস্টের জানলা থেকে দেখা মেলে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা সহ পাহাড়ের অসাধারণ দৃশ্য। বর্ষায় মেঘ রোদের খেলাও এখান থেকে দারুণ সুন্দরভাবে উপভোগ করা যায়। হোমস্টের খরচ জনপ্রতি 1850 থেকে 2000 টাকা থাকা খাওয়া নিয়ে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একেবারে কাছে অবস্থিত হওয়ায় এখানকার মূল আকর্ষণ হল হিমালয়ান পাখি। বার্ড ওয়াচারদের স্বর্গরাজ্য এই চারখোল। এখান থেকে অতি সহজে ঘুরে নিতে পারবেন পাবং, সিনজি, সামালবং, পানবুদারা ভিউ পয়েন্ট, রমিতদারা ভিউ পয়েন্ট ও লাভা লোলেগাঁও।
পাহাড়, জঙ্গল, বনপ্রাণ ও নীরবতা ঘেরা এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম লোলেগাঁও। সুন্দরী কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি ঘন সবুজ অরণ্য ও শান্ত উপত্যকার লোলেগাঁওকে প্রকৃতি তার সৌন্দর্যের সবটুকু উজাড় করে সাজিয়ে তুলেছে। এনজেপি স্টেশন থেকে 101 কিলোমিটার দূরে অবস্থিত লোলেগাঁওতে প্রাইভেট কারে 4 থেকে 5 হাজার টাকার বিনিময়ে 4 থেকে 4.5 ঘন্টাতেই পৌঁছে যাবেন। আর শেয়ার কারে আসতে চাইলে এনজেপি স্টেশন থেকে অটোতে 20 টাকার বিনিময়ে পানি ট্যাঙ্কি মোড় অবধি এসে সেখান থেকে 300 থেকে 400 টাকার বিনিময়ে কাফেরগাঁওগামী শেয়ার কারে করে কাফেরগাঁও এসে সেখান থেকে 500 থেকে 1000 টাকার বিনিময়ে গাড়ি বুক করে আসতে হবে লোলেগাঁও। লোলেগাঁওতে থাকার জন্য সেরা জায়গা আরিয়া হোমস্টে, যেখানে কখনো কখনো নেমে আসে ঘন মেঘরাশি, তারই বুক চিরে আবছা হয়ে ধরা দেয় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। কটেজের কাঁচের জানলা থেকে স্নিগ্ধ প্রকৃতির মায়াবী রূপ আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। হোমস্টের খরচ জনপ্রতি 2000 টাকা থাকা ও খাওয়া নিয়ে। লোলেগাঁও থেকে ঘুরে আসতে পারেন ডাবলিং ভিউ পয়েন্ট, হ্যাঙ্গিং ব্রিজ, লাভা, ঋষভ, কাফেরগাঁও ও নোকদারা লেক। এছাড়া পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন জেরং ভিউ পয়েন্ট। এখানে দেখানো প্রত্যেকটি জায়গা সহ হোমস্টের ডিটেইলড ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।